জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অসুস্থ হয়ে গেছিলেন। আল্লাহর নবী দয়া নবীর ওঠার মতো আর শক্তি ছিল না। আল্লাহর নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার আম্মা জান আয়েশার ঘরে আল্লাহর নবী দয়া নবী তাশরীফ রেখেছেন। সাহাবীরা কেঁদে জারে জার হয়ে যান। মদিনার মসজিদে নববী শরীফে হযরতে বেলাল আযান দেন। হযরতে বেলাল যখন আযান দেন মদিনার মসজিদে নববী শরীফে নবীর সাহাবীরা কাতারে কাতারে দাঁড়িয়ে যান। আল্লাহ নবীর সাহাবীরা সকলে ভেবে নিলেন, চিন্তা করে নিলেন, নূর নবী দয়ার নবী, যে নবী চাঁদ মুখ না দেখলে আমরা থাকতে পারি না। নবীর মহব্বতে নবীর ভালোবাসায় আমরা আমাদের জীবনটা পর্যন্ত দিতে রাজি, কিন্তু সেই নবীকে আমরা আর দেখতে পাবো না। নবীর পিছনে আর আমরা কোরআন শুনতে পারবো না। নবীর পিছনে আমরা আর নামাজ পড়তে পারবো না। আল্লাহ নবী সাহাবীরা ঝরঝর ঝরঝর করে রোনাজারি করে কাঁদতে থাকে। মদিনার মসজিদে নববী শরীফে নামাজের সময় হয়ে যায়। সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় হুজুর আমার তিনি লক্ষ্য করেন নবী আসেন নাই, নবী আর আসতে পারবেন নাই। ও ভাইজানেরা, ওই মেহরাবে হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর হুজুর তিনি কিনা নামাজে দাঁড়িয়ে গেলেন, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। হযরত বেলাল ইকামত দিলেন, হযরত আবু বকর নামাজ পড়াতে শুরু করলেন। আমার নবী পাক ইসলামীরা নামাজ পড়তে 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 নবীর দেওয়ানা নবীর মহব্বতে রোনাজারি করে কাঁদতে থাকেন। জোরে বলো, কাঁদছেন। শরীরের মধ্যে অন্তরের মধ্যে দাও দাও করে নবীর মুহাব্বত ভালোবাসা দাও দাও করে ফুটে উঠছে, আর কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। ও ভাইজানেরা, মুমিন মুসলমানেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার মায়েরা বোনেরা, কান্না খাড়া করে শুনুন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের উপরে নবী আমার দয়ার নবী আমার মাথাটা রেখে শুয়ে আছেন। আল্লাহ নবী দয়া নবী কানে আওয়াজ পৌঁছে যায়, ওই কান্নার আওয়াজ পৌঁছে যায়। নবী আমার ওই সময় আয়েশা কি বলেছিলেন, বিবি আয়েশা রে, ও বিবি আয়েশা, কোথা থেকে জানো আমি রাসূলুল্লাহ আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসে। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনার জন্য আপনার সাহাবীরা কেঁদে জারে জার হয়ে যান। মদিনার মসজিদে নববী শরীফে আপনি যেতে পারেন নাই বলে, আপনার শরীরটা খারাপ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মদিনার মসজিদে যেতে পারেন নাই। সাহাবীরা বুঝে নিয়েছেন আপনি আর মদিনার মসজিদে আর ইমামতি করবেন না। সাহাবীরা বুঝে নিয়েছেন আপনার চাঁদ মুখটা দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। তাই আমার আব্বা জান আবু বকর ইমামতি করছেন। আমার আব্বা জান আবু বকরের পিছনে আপনার সাহাবীরা ইক্তেদা করে নামাজ আদায় করছেন, কিন্তু আপনি না। তাই আপনার সাহাবীরা কেঁদে জারে জার হয়ে যান। আমার নবী বলেছিলেন, এ বিবি আয়েশা, এ বিবি আয়েশা, তুমি আমাকে
একটুখানি ধরাধরি করে নিয়ে আমাকে একটুখানি ওই দরজার সম্মুখে দাঁড় করিয়ে দাও। আমি রাসূলুল্লাহ ওই দরজার সম্মুখে কেউ দাঁড়াতে চাই। আমি নবী আমি একটুখানি দেখতে চাই আমার সাহাবীরা কিভাবে নামাজ আদায় করছে, আমার সাহাবীরা কিভাবে তারা জামাতে নামাজ পড়ছে। জোরে বলো, একটু জোরে বলা যাবে না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবীকে মা আয়েশা বলেছে, হুজুর আপনার শরীরটা তো খুব খারাপ, ওঠার মতো শক্তি নেই, আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদের কান্না দেখতে আপনি থাকতে পারবেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও বিবি আয়েশা আল্লাহ পাক আমাকে ধৈর্য সবর দিয়েই পাঠিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবীর মধ্যে যদি ধৈর্য না থাকতো, আমার নবীর মধ্যে যদি সবর না থাকতো, ও ভাই জানেরা আমাদের কাছে কি আজ ইসলাম আসতো? একটু জোরে বলুন। আল্লাহ পাকের মনোনীত ধর্ম কি আমাদের নসিবে হতো? আল্লাহ নবীকে যে কষ্ট দিয়েছিল মক্কাবাসীরা, আবু জাহিলের দলবলেরা, মক্কা সবাই নয় বাবা, আবু জাহিলের দলবলেরা, ও ভাইজানেরা আমার আপনার নবীকে যে কষ্ট দিয়েছিল, নবীকে যে মার মেরেছিল, আমার নবী দয়ার নবী আমার পাহাড়ি গুহার মধ্যে নবী আমার সাজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে মুনাজারি করে কাঁদতে থাকেন। কোনদিনের জন্য নবী আমার নিজের জন্য কাঁদেন নাই। আল্লাহ নবী দয়ার নবী আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের উপায় কি হবে? আল্লাহ আপনি ওদের হেদায়াত দিন, আল্লাহ আল্লাহ আপনি ওদেরকে হেদায়াত দিন আল্লাহ। আমার নবী সাজদায় পড়ে কাঁদছেন, এমত অবস্থায় আবু জাহিল ওই রাস্তা দিয়ে আসছিল। নিষ্ঠুর আবু জাহিল কি করেছিল? আমার নবীর আমার আপনার নবীর জবান মোবারকের আওয়াজটা আবু জাহিলের কানে পৌঁছে গেল। ওই সময় আবু জাহিল দেখলো এই তো বড় সুযোগ, আমার বড় দুশমন, আমার পথের কাঁটা হলো মুহাম্মদ। ও ভাইজানেরা এটা আবু জাহিল বলেছিল যে আজকের বড় সুযোগ, মুহাম্মদকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাজদায় পড়ে কাঁদছেন। আবু জাহিল বড় একটা পাথর নিয়ে ওই গুহার ধারে গিয়ে আল্লাহ নবী নূর নবী দয়ার নবীর শরীরের উপরে আঘাত করলো। যেই পাথরটা বড় পাথর ছুঁড়ে মারলো আমার নবীর মাথায় লেগে গেল। নবী পাকের মাথায় যেই লেগে গিয়েছে আমার নবী দয়া নবী রাহমাতাল আলামিন নবীর মাথাটা ফেটে গেল। নবী পাক সাল্লামের ওই খুন ঝরতে থাকে। আল্লাহ নবী দয়া নবী আমার ওই গুহার ভেতরে ঢলে পড়েছেন। আমার নবীর কয়েকদিন খাওয়া খাই না, নবী আমার অনাহারে আছে। নিষ্ঠুর আবু জাহিল ওই অবস্থায় আমার নবীর শরীরের উপরে পাথর ছুঁড়ে মেরেছে। যে আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আবু জাহিল লক্ষ্য করে দেখলো মুহাম্মদ মনে হয় শেষ হয়ে গিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। ও ভাইজানেরা আবু জাহিল ওই সময় ছুটে ছুটে ঘরে চলে আসলো। সে দলবল দিগকে ডেকে বলেছিল আমি মুহাম্মদকে খুঁজে পেয়ে মুহাম্মদ সাজদায় পড়ে সে কাঁদছিল, বড় পাথর মেরে দিয়েছি, মুহাম্মদ ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে, মনে হয় আর বেঁচে নাই, দুনিয়ার বুকতে শেষ হয়ে গিয়েছে। আবু জাহিল এই কথা বলে আর আনন্দ করে। তার
দল বলেরা আনন্দ করে। এমত অবস্থায় ওই দূরে একজন মহিলা আম্মা যান, তিনি কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখলেন। ওই গুহার ভিতরে আমার নবী যে প্রবেশ করেছেন, ওই গুহার ভেতরে নবী যে আল্লাহর দরবারে রোনাজারি করে কাঁদছেন, আম্মা জান সেটা তিনি শুনতে পেয়েছিলেন, আমার নবীকে দেখেছিলেন। আম্মা জান দূর থেকে দেখতে পায় সেই গুহার ভিতরে আবু জাহিল বড় পাথর ছুঁড়ে মেরেছে। আল্লাহ নবী দয়ার নবীর উপরে আঘাত হয়েছে। আম্মা জান জজ্জর করে কাঁদতে থাকেন। মনে হয় মুহাম্মদ আর বেঁচে নাই, মুহাম্মাদের বাপ নাই, মুহাম্মাদের মা নাই বলে মুহাম্মদ কিরা নিষ্ঠুরের মতো অত্যাচার করে। কিন্তু মক্কা জমিনে এটা মক্কাবাসীরা মেনে নিয়েছিল। পৃথিবী জমিনে মক্কা নগরে আমার নবী কোনদিন মিথ্যা বলে না। এটা মক্কাবাসীরা আমার নবীকে সত্যবাদী হিসাবে চিনতেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবী আমানতের মাল খেয়ানত করেন নাই। আমার আপনার নবী দয়া নবীর কাছে মক্কার মানুষেরা তাদের অর্থ সম্পদ লুট করে নেওয়ার ভয়ে, আবু জাহিলের ভয়ে দয়ার নবীর কাছে আমানত স্বরূপ রেখে দিয়ে চলে যেত। যেভাবে মাল সেভাবে নবী রেখে দিতেন। যখন তারা আসতো আমার নবী সেইভাবে তাদের হাতে তুলে দিতেন। আরো জোরে বলুন। ও ভাইজানেরা, আজকে মাহফিল হলো সেই বিশ্ব নেতার মাহফিল, সেই আমাদের প্রাণের নবীর মাহফিল। আজকে সেই ইসানের সওয়াব ও চকমরিচা গ্রামবাসীরা আপনারাই বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান। এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আমাদের খবরটা আল্লাহর রহমতি ফারিস্তারা আল্লাহর তরফ থেকে সোনার নবী দয়ার নবীর দরবারে পৌঁছে দেবে। একটু জোরে বলা যাবে কি? আরো জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার নবী দয়া নবী আমার আমাদের উপরে খুশি হবেন না অখুশি হবেন? খুশি হবেন তো? খুশি হবেন। আমার আল্লাহ পাক আল্লাহ বলেন, আমার হাবিব যাতে খুশি হয়ে যায়, আমি আল্লাহ তাতে খুশি হয়ে যাই। আমার হাবিবের জবান মোবারক দিয়ে চাইতে লাগে না। আমার হাবিবের অন্তরের ভেতর থেকে যেটা উকি মারে, আমি আল্লাহ সেটাকে কবুল করে নে। ও ভাইজানেরা, আজকে আপনারা যারা বসে আছেন, আমাদের সেই আপনজনেরা কবরে শুয়ে আছে বাবা, আজকে রে বাবা আমাদের খবরটা যদি আমার নবী দরবারে চলে যায়, হায়াতুন নবী জিন্দা নবী আমার আমাদের জন্য, আমাদের আপনজনদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন। আমার আল্লাহ পাক আমাদের নবীর দোয়াকে কবুল করে নেবেন। আরো জোরে বলো।